সরে কই পড়ালেখা করাম যে আল্লাহর কাছে দোয়া করি যেন একটা স্কুল হয়, একটা ক্লিনিক হয়, একটা রাস্তা হয়, একটা ব্রিজ হয়, তো আমাদের পোলাপানে আমরা মানুষ করতে পারি। কিন্তু আমাদের এই জায়গায় কোনো কিছুই নেই। আমাদের শিশুরা আজকে মানুষের মতন মানুষের পড়াশোনা। আমরা যেই নারীর সাথে কথা বলছিলাম এখানে স্বপ্না আক্তার, উনি আসলে এই দোকানটা ওনার বাবার, উনি বাবার অনুপস্থিতি। আপনার বাবা কি করে? আমার বাবা কৃষক। ও মানে তার অনুপস্থিতি এখন আপনি করতেছেন? জি, আমার বাবা আমার ভাই নেগে তো এখানে আমার স্বামীর আমার বাবা দিছে আর কি যে আমাদের তো এটা কর্ম করে খাও। ও লক্ষ্মীপুর 24-এর ধারাবাহিক আয়োজন সরের জীবন। সরের জীবনে আমরা সচিত্রভাবে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন চরাঞ্চলের নানান বিষয় তুলে ধরার চেষ্টা করব। শুরুতে আমরা বেছে নিয়েছি লক্ষ্মীপুরের একটি বিখ্যাত চরাঞ্চল কানিবগাছর। এই কানিবগাছরে পৌঁছতে গিয়ে আমরা চলে এসেছি রায়পুর উপজেলার সরবংশী ইউনিয়নের সরকাশিয়ার টুনুসর এলাকায়। এখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। এখানকার প্রতিটি অধিবাসীদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে তারা তাদের সন্তানদের শিক্ষার জন্য বিদ্যালয় চাচ্ছে, তারা তাদের নিজেদের স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিক চাচ্ছে এবং নিজেদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য তারা একটি সড়ক চাচ্ছে। আর এখানে এসে আমরা দেখেছি একজন কৃষক তার 3 দিনে জ্বরে আক্রান্ত একজন শিশুকে এখান থেকে 3 কিলোমিটার দূরে হেঁটেই নিয়ে যাচ্ছে ডাক্তারের নিকট। এখন 2 কিলোমিটার যাইতে হবে হাঁটি। জাহিদ নামের ছেলেটিকে আমরা যে দেখছি তার আজকে 3 দিন পর্যন্ত জ্বর। এখন তার বাবার সাথে সে মোল্লারহাট বাজারে ডাক্তার কাছে যাচ্ছে আর কি। অর্থাৎ এখান থেকে মোল্লারহাট বাজারের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এর মাঝে এই অসুস্থ শরীরে তাকে এখন হেঁটে যেতে হবে, এই ছাড়া আর আসলে কোনো উপায় নেই। তো তারপরে ডাক্তার দেখা করানোর পর আবার কিন্তু তাকে চলে আসতে হবে, হেঁটে আসতে হবে। এখানে এরা মাছ নিয়ে মনে হয় ওই মোল্লারহাটে দিয়ে ঘাটে যাচ্ছে। আমরা কয়েকজন জেলে দেখছি এখানে, তারা আসলে মাছ নিয়ে মোল্লারহাটে যাচ্ছে এবং 2 কিলোমিটার এখান থেকে। আমরা যাদেরকে দেখাচ্ছিলাম তারা হেঁটে যাচ্ছিল, কিন্তু এই পাশে একটা নৌকা অন্য কারণে আসছিল, এখন তাদেরকে এই জেলেদেরকে নিয়ে যাবে। এই ভাই আপনারা এগুলা মাছ কি এখানে ওই গাঙ্গের এগুলা মাছ না ধরছিলেন? তো এখানে আর স্থানীয় কোনো ঘাট নাই না? এই ঘাট নাই, এই মাছ লয়ে আপনারা আবার পানির ঘাট যাবেন 2 কিলোমিটার। আমরা প্রশ্ন করেছি এখানকার স্থানীয় অধিবাসীদেরকে, তারা কেন এত দুর্ভোগের পরেও এই চরাঞ্চলে বসবাস করে। তাদের একটাই উত্তর, সেটা হচ্ছে এই চরাঞ্চল যদিও দুঃখ কষ্টে ভরা, কিন্তু এখানে যে সকল জমি রয়েছে সে সকল জমিতে উৎপাদিত হয় প্রচুর সয়াবিন এবং উৎপাদিত হয় প্রচুর দেশীয় ধান, যেগুলো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা কয়েকজন অধিবাসীদের সাথে এই সকল বিষয় আলাপ করি। এখানে আছে 3000 থেকে 4,500 মানুষের মানে বসবাস, যাতায়াত আছে। একটা রাস্তা নাই ভালো, একটা কোনো ব্রিজ নাই, কোনো কিছুই নেই। এখন বাচ্চা কাচ্চা যে আমরা স্কুলে দেবো, দেখা গেছে খেওয়া দেওয়া যায় বা নৌকা দেওয়া যায়। পোলাপান যদি নদীতে পড়ে যায়, এমন পোলাপান আছে সাঁতার কাটতে জানে না। এখন বাচ্চাদের আমরা দূরে দেই না, 1 কিলো রাস্তা। এখন বর্তমানে পোলাপান, এই চরের পোলাপান কেউ পড়াশোনা করতে পারতেছে না। সব পোলাপান মানে দিনে দিনে মুরুখ হয়ে যেতেছে, পোলাপানে কোনো কিছুই মানে পারতেছে না। এখন তো এত মানুষ মানে কেন বসবাস করে এখানে? এখানে স্যার দেশে মানুষ কি করে খাইবো? দেশে তো কোনো কাজ নাই, হয় রিক্সা চালাইতে হইব, না হয় একটা অটো চালাইতে হইব, না হয় এই যে দেশের মানুষ আমাদের চরে আহে কামলা দিতে, মাটি কাটা কাজ কাটতে হয়। যখন সোয়াবিন করে সোয়াবিন কাটতে আসে, আইসা টাকা কামাই করে নিয়ে দেশে খায়, কিন্তু দেশে কোনো ইনকাম নেই। এই জন্য কি নদী ভাঙার পরে বেশিরভাগ মানুষ এই চরে আসে বসে, চরে গৃহস্থী আবাদ করে টরে আল্লাহর রহমতে ভালো আছে। কিন্তু এখানে ধান হয়, সোয়াবিন হয়, মানে বেশিরভাগই ধান আর সোয়াবিনটা বেশি করে। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য গৃহস্থী কমই করে। ধানের ভিতরে কি ধান আছে? ধানের ভিতরে আছে হইলো এই যে বিভিন্ন ধরনের ধান করে। এখানে স্থানীয় ধানের নাম বলে? এখানে স্থানীয় ধান গরসা ধান হয়, তারপরে এই যে নলকষ, তারপরে এই যে কালামানিক, এগুলা ধান হয়, বুশিয়ারা, এসব ধান হয়, এসব ধান করে। আর এই সয়াবিন? সোয়াবিন হইলো যে এখন যে আশ্বিন কার্তিক মাসে সোয়াবিন হবে, এটা হইব বীজ সোয়াবিন। তারপরে যেটা আবার আগুন পৌষ মাসও দিব, ওইটা হইব হইলো জ্যৈষ্ঠী মাসে সোয়াবিন, জ্যৈষ্ঠী মাসে বৈশাখ মাসে আসে। মানে বীজ সোয়াবিনের তো হিউজ পরিমাণে এই অঞ্চলে হয়। জি জি, এই অঞ্চলে সোয়াবিন বেশি হয়। সোয়াবিন। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম হায়দ্রাবাদ। তো এই চরে আসছেন কেন? মানে এত কষ্টের ভিতরে চরে আসছেন কেন? আসছি মানে মুরব্বী মানে জায়গার সম্ভব নাই হিসাবে আনো আইছি।
মানে আপনার কোনো সম্পদ ছিল না? আর সম্পদ ছিল না। তো এখানে কি করছেন কেমনে? এইখানে অনেক সরকার বুনিয়ে জমি দিয়েছে এরকম। এক একর দিচ্ছে, জি। নথি দিচ্ছে নি? জি, দেখ, নথি পাইছেন কবে? এই তো এই নথি অনেক ভর দিয়ে আইছি আর কি। চলে আসছি। মানে কতটুক হাঁটো? 2 ঘন্টা লাগে হাঁটতে যেতে। 2 ঘন্টা হাঁটো? জি, 2 ঘন্টা হাঁটি যাই কোথায় যাও? এই স্কুলে। স্কুলে। জি, তারপর আবার ছুটি দিলে ছুটি দিলে কোনোদিন নৌকা দিয়ে আসে, কোনোদিন হাঁটতে আসে। হাঁটে আসো। শিক্ষা ব্যবস্থা নাই, চিকিৎসা নাই, এবং কি মানুষের চলার জন্য কোনো রাস্তা নাই, কোনো ওই মন মানসিকতা চেয়ারম্যান মেম্বারের দরকার, বা আমাদের এলাকায় ওই ধরনের কিছু থাকলে একটু সফল হতে পারতাম আর কি আমরা। তারপরেও ভাই এত কষ্টের পরে আপনারা এখানে থাকেন কেন? থাকি আয়ের উৎস, জীবন ফ্যাটের অভাবে থাকি, আর বাঁচার জন্য থাকি, সুন্দরভাবে বাঁচতে পারবো। মানে যে ওইভাবে আপনাদেরকে ওইদিকে অন্যদিকে কোথাও জায়গায় নাই? আছে, আচ্ছা। ওই জায়গায় আছে, ওই জায়গায় তো আয়ের উৎস নাই, এই জায়গায় আয়ের উৎস, এই কারণে এই জায়গায় থাকি। মানে এখানে কি কি হয়? এখানে সোয়াবিন হয়, ধান হয়, গরু মহিষ পালা যায়, সবকিছু আয়ের একটু উৎসর ভালো থাকে, 10 টাকা ইনকাম করা যায়। মানে এখন- এই কারণে এই জায়গায় এখানে- থাকা। এখানে আনুমানিক কত মানুষ হবে এই শহরে? এখানে ধরেন না অন্তত 50,000 ফ্যামিলি হইব। 50,000। কত গ্রাম? ধরেন না এই ইয়াটারে বাক করে নেব, বিশাল এরিয়াটা বড় আর কি, বাক করে নেয়। আচ্ছা, আচ্ছা, বড়- হচ্ছে চরকাছিয়া, আর? কানিবগা আর হইলো সাবেচ্চর। আচ্ছা, কানিবগা কত দূরে দূরে এখান থেকে? কানিবগা এখান থেকে অনেক দূর, মানে আমরা- 1 কিলো 2 কিলো হবে। আমরা একটু যাইতে চাইতেছি মানে ওইদিকে। যাইতে যাবেন হ্যাঁ। তাহলে হুন্ডা লো। আচ্ছা, আমরা সত্তরে আমাদের মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি, তবে পুরোটাই অজানা পথ। আমাদের আসলে গন্তব্যের সুনির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আমরা যেই পর্যন্ত গিয়ে থামি, আমরা ওখান থেকে আমাদের গন্তব্য শেষ করব। শহরের কোথাও কোথাও আছে কিছু বাড়িঘর রয়েছে, আবার কিছু আছে কোনো বাড়িঘরে নেই। তবে আমরা এখন যেখানে রয়েছি সেখানে একটি রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা যেতে পারতেছি মোটরসাইকেলে। আপনার যদি সত্যিকারেই এখনও মেঠোপথ, গ্রামের মেঠোপথ এবং মানুষের দুর্ভোগ দেখতে হয়, তাহলে অবশ্যই লক্ষ্মীপুর জেলার যে শহরগুলো রয়েছে সেখানে ভ্রমণ করতে হবে। তো আমরা আজকে আপনাদের কানিবকা বা ডুনস্বর নামে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সরবংশী, উত্তর সরবংশী এবং দক্ষিণ সরবংশী এলাকা, পুরোটাই শহরাঞ্চল বেষ্টিত একটি এলাকা। আমরা এরকম এলাকার শহরগুলো ভ্রমণ করতেছি। শহরের মূলত দ্রুত যোগাযোগের একমাত্র বাহন যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটি মোটরসাইকেল রয়েছে।